সবাই চলে গেছে বাড়ি। এখন কিন্তু পুরা ফাঁকা মাঠ, দেখো, দেখছো? আগে এখানে আসলে একদম মানুষের জন্য হাঁটা যাইতো না, একদম জমজমাট থাকতো। আর আজকে একদম লোক সংখ্যা নাই। মানে আজকে আমার কাছে একটু বেশি ভালো লাগতেছে, কারণ কি সবাই বাড়ি চলে গেছে। মানে শেরে বাংলা বন্ধ হয়ে গেছে। এটা কয়দিন আগে বেশি মানে এই সব অফিস আদালত থেকে এইখানে আর কি তাড়াতাড়ি বন্ধ হয়ে যায়। তো অনেকেই বাড়ি চলে গেছে। তো আজকে আমি এখানে আসলাম। তো আজকে কিন্তু ভালোই লাগতেছে, একদম রোড ঘাট মানে পুরা খালি ফাঁকা। দেখো কত সুন্দর লাগতেছে না দৃশ্যটা? দেখো দৃশ্যগুলা কিন্তু অনেক সুন্দর, তাই না? এই দৃশ্যগুলা যখন দেখি তখন কিন্তু আমাদের গ্রামের কথা মনে পড়ে। গ্রাম মনে হয় না এখন এত সুন্দর, কারণ এখন আসলে অনেক বছর যাই না, তো বলতে পারতেছি না কিরকম। শুনছি আগের থেকে নাকি অনেক উন্নত হয়েছে গ্রাম, শহরের চেয়েও নাকি গ্রাম আসলে হইতে পারে। কারণ গ্রামে অনেক আগে একবার যখন গেছিলাম, তখন মনে করো যে এই, আমি এই মানে চিনতে পারি নাই, ভুলে গেছি যে আসলে কোন রাস্তাটা যাব। ঠিক আছে, রাস্তাঘাট ভুলে গেছি। কিসের জন্য অনেক বছর পরে গেছি, তো এই জন্য ভুলে গেছি। আর এখন তো মনে হয় আর চিনবই না, কারণ যেহেতু আরো অনেক বছর ওখানে হয়ে গেছে, যাওয়া হয় না। তো কারা কারা আসো আর কারা কারা যাচ্ছ অবশ্যই জানাবা। আমার মতন যারা আসো তারা চলে আসবা। আর যারা বাড়িতে গেছো অবশ্যই ভালোভাবে যাবা, কারণ বিপদ আসতে তো সময় লাগে না। আর এই ঈদে একটু বেশি কিন্তু সবার একটু দুর্ঘটনা বেশি হয়, যেহেতু অনেক লোক হয়ে যায়। ঠিক আছে, তা আমি আসলে কখনই আমি এলো ঈদে মানে বাড়ি যাই নাই। এই তবে গেছিলাম অনেক বছর আগে, তখন আমার আব্বা ছিল। ওই আমার আব্বার সাথে আর কি গেছিলাম একবার, মনে আছে অনেক বছর আগে, যেহেতু আমার আব্বা এই 9 সালে মারা গেছে। তো একবার মনে আছে সেই কথা, যে আমরা কিন্তু লঞ্চে করে যাচ্ছিলাম, কিন্তু ইয়া পাই নাই, ওই যে কি বলে মানে সিট পাই নাই, কেবিন পাই নাই আর কি। তা আমার আব্বা 2টা মোড়া কিনছিল, ওই মোড়ার ভিতরে বৈশা, ওই যে লঞ্চের যে মাথাটা আছে ওইখানে বৈশা কিন্তু আমি আর আমার আব্বা গেছিলাম। তবে আমি মোড়াগুলা রাইখা আসছিলাম বাড়িতে। তো আমি যেহেতু আর 7-8 বছর আগে গেছিলাম, তখন ছিল, এখন আছে কিনা আমি জানি না। কারণ গ্রামের মানুষ তো দেখা যাচ্ছে যেটা পায় ওইটাই নিয়ে যায় আর কি ঘরের থেকে। এখন একটা মানুষ ঘরে নাই, ওইটা নেওয়া যে ঠিক না, কিন্তু ওরা বুঝে না, কিন্তু ওরা কিন্তু এগুলা নিয়ে যায়। ঠিক আছে, তো এটাকে এক ধরনের চুরি বলে। তো তা আমরা কিছু বলি না, নেক, কারণ এটার হিসাব অবশ্যই দিতে হবে। যেহেতু আমাদের কাছে না বলে একটা জিনিস নিচ্ছে, তাই না? একটা জিনিস বইলা নিলে আলাদা কথা, আর না বলে নিল আলাদা কথা। তো যারা যেটাই পাইতেছে তারাই কিন্তু ওইটা নিতেছে। তো সেদিন আমার ভাই গেছিল, গিয়ে কিন্তু খুব আফসোস করছে যে ঘরে কিছুই নাই। ঠিক আছে, আমাকে দেখাইলো শুধু ভাঙ্গা একটা ঘর, মনে করো যে সব কিছু নিয়ে নিছে। এখন কারা নিছে সেটা তো দেখি নাই। এখন যারা নিছে তো নিছে, একমাত্র উপর আল্লাহ দেখছে যে কারা নিছে। তা এইটার তো অবশ্যই হিসাব আছে, যেহেতু আমাদের কাছে না বলে আমাদের জিনিসগুলো নিয়ে গেছে, তাই না? তোমরা কি বলো? অবশ্যই ভিডিওটা দেখে পুরা আমাকে কমেন্টে জানাবা তোমাদের মতামত।